আসসালামু আলাইকুম। তান্ত্রিক রাজ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ নয়ন আলী নাইম। একটি ভয়াবহ ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে আজকে। গভীর রাত, কবরস্থানের ওপর একটা বিড়াল বসে বাচ্চাদের মতো মেউ মেউ শব্দে কান্না করতেছে। দেখে মনে হচ্ছে যেন তার পিতামাতা কিংবা ভালোবাসার মানুষটাকে এখানে খবর দেওয়া হয়েছে। সেই শোকে কাতর হয়ে সে ডুকরে ডুকরে কান্না করছে। মাঝে মাঝে মনে হচ্ছে জিন নয় তো, আমার মনে হচ্ছে ছোটবেলায় শুনেছি কবরে পাপিষ্ঠদের কবরের আযাব শুধু অবলা পশু পাখি শুনতে পায়। হয়তো কবরটায় আযাব হচ্ছে, সেই শব্দ শুনে বিড়ালটা কান্না করতেছে। সেদিকে তেমন নজর না দিয়ে বাসায় চলে এলাম। পরের দিন সকাল হতেই ওই কবরস্থানের নিকট আবারও গেলাম। দেখলাম একটা বৃদ্ধ এসে বিড়ালটাকে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছে, কিন্তু বিড়ালটা কিছুতেই যেতে চাচ্ছে না। এই মতাবস্থায় আমি সেখানে গিয়ে মহিলাটাকে জিজ্ঞেস করলাম, আন্টি, কালকে গভীর রাতে দেখলাম এই বিড়ালটা এখানে বসে ঢুকরে ডুকরে কান্না করতেছে, আবার আপনি এখন নিয়ে যেতে চাচ্ছেন কিন্তু বিড়ালটা কিছুতেই যেতে চাচ্ছে না, এর কারণ কি? মহিলাটা জোরে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আসলে বাবা, এই বিড়ালটার মা কোনো এক কারণবশত মারা গেছে। 3টা বাচ্চা বিড়াল চোখে ফুটেনি তেমন। একদিন 3টে বাচ্চাকেই আমার স্বামী বাসায় আশ্রয় দিয়ে পুষতে লাগলেন। তবে আমাদের বেখেয়ারে কুকুর এসে 2টা বাচ্চাকে কামড়ে কামড়ে মেরে ফেলে। শেষে এই বিড়ালটা রয়ে যায়। আমার স্বামী নিজের শোয়ার ঘরে বিড়ালটাকে আশ্রয় দিয়ে সন্তানের মতো ভালোবাসা দিয়ে ছোট থেকে বড় করে। গত 1 মাস আগে আমার স্বামী মারা যায়, ওনাকে এখানে কবর দেওয়া হয়। বিড়ালটা হয়তো ওনার মৃত্যুকে মেনে নিতে পারেনি, তাই রোজ এখানে এসে হুকরো ডুকরে কান্না করি। আমি বাসায় নিয়ে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ। আমার স্বামীর ওই শোক কিছুটা কেটে উঠতে পেরেছি আমি, অথচ এই বিড়ালটা পারছে না। আমার স্বামীর 4টা সন্তান, তার সন্তানের মধ্যে এই বিড়াল সন্তানটাই এখনো ওনার জন্য কান্না করছে, কিন্তু মানুষ সন্তান 3টা হেসে খেলে বেড়াচ্ছে। কথাগুলো বলতে বলতে মহিলাটা কান্না করে দিল। আমার চোখেও পানি। আহ, কি নির্মম ভালোবাসা, কি নির্মম ভালোবাসা! সত্যি কথা না বলা প্রাণীদের আত্মচিৎকার, ভালোবাসা খুবই ভয়ানক। সত্য ঘটনা অবলম্বনে গল্পটি লেখায় আমি নয়ন আলী নাইম আছি।